السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد. প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন, যে যেখানে আছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে জানতে পারলাম যে সৌদি আরবের মধ্যে ঈদ উল ফিতরের ঘোষণা হয়েছে আগামীকাল। সৌদি আরব, এমারাত, বাহরাইন, কাতার সহ অনেক জায়গার মধ্যে ঈদ উল ফিতর আপনারা উদযাপন করতে যাচ্ছেন। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে, আমার আঞ্জুমানের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরাও চাঁদ দেখা সাপেক্ষে তারপর দিন আমরা ইনশাআল্লাহ ঈদ উল ফিতর উদযাপন করব। আজকের আমার যে আলোচনা, এই গুরুত্বপূর্ণ সময়ে আমি কয়েক পর্ব করে একটা বিষয়ের উপর আলোচনা করছি, যে মহান রব্বুল আলমিনের দরবারে আম্বিয়া ইকরাম, আউলিয়া ইকরাম তথা আমালে সালেহা, নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এই বিষয়ের উপর কয়েক পর্ব আমি আপনাদের সম্মুখে হাদিস পড়ে পড়ে এটার উপর আমি মসলাটা বর্ণনা করেছি। ইনশাআল্লাহ তার ধারাবাহিকতা আজকে তৃতীয় পর্ব। আজকে আপনাদের সামনে কয়েকটা হাদিস ইনশাআল্লাহ আমি বর্ণনা করার চেষ্টা করব। সবাই আমার সঙ্গে থাকবেন, আশা করছি আপনারা সবাই সঙ্গে থাকবেন, মনোযোগ সহকারে এই হাদিসগুলো শোনার চেষ্টা করবেন। কারণ এইসব বিষয় নিয়ে মুসলিম বিশ্বের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে যাচ্ছে, যে অনেক এমন মানুষও বের হয়েছে যারা উসিলা শব্দ শুনতেও পারে না, ওরা ডাইরেক্ট আল্লাহর কাছে নাকি ফরিয়াদ করবে। আল্লাহর কাছে আমরা সবাই ফরিয়াদ করব, উসিলে দিয়ে দোয়া করা। আসুন আজকে আমি আপনাদেরকে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা ওয়া সহিহুল বুখারী, প্রাণ পিছনে এরা মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ আমরা জানি, প্রায় মানুষ আমরা জানি, রব্বুল আলামিনের কোরআনে মজিদের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী শরীফ। ইমামুদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী শরীফের ইস্তিসকার চ্যাপ্টারে একটা বাবু সুআলিন নাসিল ইমাম আল ইস্তিসকা ইদা কহিতু, এই চ্যাপ্টারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সঠিক সনদের মাধ্যমে হযরতে সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা কাহাতু ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল আল্লাহুম্মা ইন্না কুন্না نتوسل إليك بنبينا محمد صلى الله عليه وسلم فتسقينا وإنا نتوسل إليك بعم نبينا فاسقنا قال فيسقون। এই সহিহ হাদিস বুখারী শরীফের এই হাদিস কানা। আলহামদুলিল্লাহ, আমি তো প্রথমে শুরু করেছিলাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে, প্রথম দোয়া করেছিলেন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম। এভাবে যুগে যুগে সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম,
আইমায়ে মুজতাহিদিন, এটা প্রত্যেকের আম্বিয়া ইকরামের সুন্নত, আউলিয়া ইকরামদের সুন্নত, সাহাবা ইকরামদের সুন্নত। দেখেন ইমাম বুখারী এখানে যে হাদিসটা আনছেন প্রিয় নবীর সহচর হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানা ইযা কাহাতু ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। হযরত সাইয়েদনা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার জমিনে দুর্ভিক্ষ হতো, মদিনা শরীফের জমিনে যখন দুর্ভিক্ষ হতো, রহমতের বৃষ্টি হচ্ছিল না, তখন হযরত সাইয়েদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। দেখেন আমি বারবার আপনাদেরকে হাদিসটা পড়াচ্ছি, আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানা ইদা কাহাতু ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যে মদিনা শরীফের জমিনে হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে যখন মদিনা শরীফের জমিনে দুর্ভিক্ষ হতো, রহমতের বৃষ্টি হতো না, তখন ফারুক আজম হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। দেখেন সাহেবেরা, ফারুক আজম আমার নবীর চাচার উসিলা দিয়ে দোয়া করছেন, তার উসিলা দিয়ে দোয়া করাতে স্পষ্ট। ফারুক আজম উসিলা দিয়ে দোয়া করলেন এবং দোয়াটা কিভাবে করেছেন? ফাকাল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে উসিলা দিয়ে দোয়া করার সময় এবার বলতেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসকিনা। মাওলা, নিশ্চয় আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করতাম। অর্থাৎ এই দুর্ভিক্ষের সময় যখন দুর্ভিক্ষ হতো, রহমতের বৃষ্টি হতো না, আমরা তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করতাম, তুমি রহমতের বৃষ্টি দান করতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইক, এবং এবার আমরা তোমার কাছে তোমার বিআম্মি নবিয়িনা, আয় আল্লাহ, এবার আমরা তোমার কাছে তোমার রাসূলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের উপর রহমতের বৃষ্টি দান করো। ফাসকিনা, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো। পালা ফায়সন, রাবি হাদিস বানা দিচ্ছেন আল্লাহ রহমতের বৃষ্টি দান করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তান পিসাই ভাইরা, এটা বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। এই পর্যন্ত এই হাদিসের সনদ নিয়ে কোনো খারাপ কোনো কেউ মন্তব্য করতে পারে নাই। স্পষ্ট হয়ে গেল যে হযরত আনাস বিন মালিক বর্ণনা করছেন যে হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফের জমিনে দুর্ভিক্ষ হতো, রহমতের বৃষ্টি হতো না, তখন উনি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন এবং আল্লাহ রহমতের বৃষ্টি দান করতেন। তো এবার উনি দোয়া করলেন কি, মওলা, আমরা তোমার কাছে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আমরা দোয়া করতাম, ফাতাসকিনা, তুমি আয় আল্লাহ তুমি আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করতে। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়িনা, এবার আমরা তোমার কাছে মওলা তোমার নবীর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে আয় আল্লাহ আমরা দোয়া করছি, আল্লাহ তুমি দয়া করে রহমতের বৃষ্টি দান করো। রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন ফায়সন, সাথে সাথে রহমতের বৃষ্টি দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এর চেয়ে উসিলা দিয়ে দোয়া করার এর চেয়ে বড় দল আর কি লাগবে আমাকে বলেন তো। এই হাদিসের নিয়ে আবার কিছু মানুষ আছে যাদের ওরা আহলে হাদিস ভাইয়েরা অনেক আছে, এখান থেকে আরেকটা নুকতা বেদ করে দেখেন, রসুল যখন দুনিয়া ছিলেন ওনার উসিলা দিয়ে দোয়া করেছেন। নবীর ইন্তেকালের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে দোয়া করলেন। এতে প্রমাণ হলো মৃত মানুষের নামে উসিলা দিয়ে দোয়া করা যায় না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই হাদিসের উপর আহলে হাদিস ভাইদের যে এতরাজ, এই এতরাজটা ইনশাআল্লাহ আমি আগামীকাল পর্বের মধ্যে আপনাদেরই অনুসারী আহলে হাদিস লা মাযহাবী ইমাম শৌকানি সহ আমি কয়েকজন আপনাদের হুজুরের এ হাদিসের উপর কি উত্তর কি জবাব দিয়েছেন, এটা ওনাদের জবাবটা ইনশাআল্লাহ আমি কালকে দেব। দেখ এই গেল, এটা হলো বুখারী শরীফের হাদিস। ঠিক একই হাদিসটা আরেকটা হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমার মধ্যে ইবনে খুজাইমা একটা বাব বানছেন, বাবু ইস্তিহবাবিল ইস্তিসকা বিবাদে কারাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চ্যাপ্টারের মধ্যে আল্লামা ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদের মাধ্যমে قال حدثنا محمد بن يحيى قال حدثنا محمد بن عبد الانصاري قال حدثني ابي عن ثمامة عن انس بن مالك قال كان عمر بن الخطاب رضي الله عنه اذا قحط خرج يستسقي بالعباس। দেখেন ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি এই সনদের মাধ্যমে এই হাদিসটা হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম বুখারী নকল করেছেন, ঠিক একই রিওয়ায়াত হযরত আনাস ইবনে মালিক থেকে ইবনে খুজাইমা নকল করেছেন। এবং উনি বলছেন যে কানা ওমর ইবনে খাত্তাব ইযা কাহাতু, যখন মদিনা শরীফের জমিনে যখন দুর্ভিক্ষ হতো, রহমতের বৃষ্টি হতো না, তখন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খারাজা ইস্তাসকি বিল আব্বাস, ইনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উসিলা দিয়ে দোয়া করার জন্য, রহমতের বৃষ্টির জন্য, ফরিয়াদ করার জন্য বের হতেন। ফায়াকুল, বের হয়ে কি বলতেন, আল্লাহুম্মা ইন্না কুন্না ইযা কাহাতনা ইস্তাসকাইনা বিনবিয়িকা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, মাওলাই করিম, আয় আল্লাহ, যখন দুর্ভিক্ষ হতো, যখন রহমতের বৃষ্টি হতো না, তখন আমরা তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আল্লাহ আমরা তোমার কাছে রহমতের বৃষ্টির জন্য ফরিয়াদ করতাম। ফাতাসকিনা, অথবা তুমি আমাদের উপর রহমতের বৃষ্টি দান করতেন। ওয়াইন্না, আজকে কিন্তু মাওলাই করিম, ওয়াইন্না নাস্তা, আজকে আল্লাহ আজকের দিন আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি, রহমতের বৃষ্টির জন্য ফরিয়াদ করছি মাওলা, বিআম্মি নবিয়িক আও নবিয়িনা। রাবি হাদিসের সন্দেহ হলো, আয় আল্লাহ, আজকের দিন তোমার নবীর চাচা অথবা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে আল্লাহ আমরা তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো। এভাবে যখন দোয়া করতেন, ফায়াসকাউন, সাথে সাথে রহমতের বৃষ্টি হতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একই কথা, যে রাওয়ায়াতটা ইমাম বুখারী নকল করেছেন, সেই রাওয়ায়াতটা হযরত সহিহ ইবনে খুজাইমার মধ্যেও এই হাদিসটা নকল করেছেন। তাহলে স্পষ্ট হয়ে গেল, নবীর উসিলা দিয়ে, প্রিয় নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারাবাতদার, এদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা তো সাহাবায়ে কেরামদের সুন্নাত। আর আজকে যারা উসুলের বিরুদ্ধে বলছেন, তাহলে আপনারা সেই হাদিসের কি জবাব দেবেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার প্রিয় নবী বলেন, তোমাদের উপর
আমি নবীর সুন্নত অপরিহার্য, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নত তো তোমাদের জন্য অপরিহার্য। তাহলে আপনারা কোনো অবস্থাতে তো উসিলার বিরুদ্ধে করতে পারেন না। আর এই জন্য তো আজকে আমাদের আমরা যেভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয় নবীর উসিলা দিয়ে, বলির উসিলা দিয়ে, আমালের উসিলা দিয়ে যেভাবে দোয়া করতে হয়, যেভাবে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সমস্ত আম্বি ইকরাম, সাহাবা ইকরাম দোয়া করে এসেছেন, এই সিস্টেম বাদ দিয়ে ডাইরেক্ট আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি। এই জন্য তো আমাদের দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলিয়তের জন্য নবী বলির কুতুব আবদাল এদের উসিলা দেওয়া, এটা বেদাত নয়, এটা নাজায়েজ নয়, এটা তো সুন্নাত। আর আপনার সুন্নতকে যদি বেদাত বলেন, আল্লাহ জানে আপনাদের কি অবস্থা হবে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। এবার আমি আপনাদেরকে আরেকটা হাদিসের দিকে নিয়ে যাচ্ছি। এই হাদিসটা মুসান্নাফে ইবনে আবি শাইবা এই হাদিসটা নকল করেছেন। এটা হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে দুর্ভিক্ষ হয়েছিল, রহমতের বৃষ্টি হচ্ছিল না। অনেক দোয়া করা হলো, অনেক ইস্তেসকার নামাজও পড়া হলো, কিন্তু দেখা যাচ্ছে রহমতের বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এসব ইবনে আবি শাইবা এই হাদিসটা আনছেন সহিহ সনদের মাধ্যমে। আন মালিকিদ দার قال وكان خازن عمر على الطعام। হযরত মালিকিদ দার থেকে হাদিস বর্ণিত, আর তিনি হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগে খাদ্যমন্ত্রী ছিলেন। এই মালিকুদ দার ইনি খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই খেলাফতের যুগে উনি খাদ্যমন্ত্রী ছিলেন। উনি কি বলছেন দেখেন, বালা আসাবান নাস কাহাত ফি জামানে ওমর। উনি বলছেন যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগে যখন মানুষের দুর্ভিক্ষ হলো, মানুষের মধ্যে যখন দুর্ভিক্ষ চলছিল, রহমতের বৃষ্টি হচ্ছিল না, ফাজাআ রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, কবর মুবারকের মধ্যে আসলেন। দেখেন এখানে আরেকটা তথ্য আমি দিচ্ছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা অনেক সময় এই সমস্ত মুসিবতের সময় দোয়া কবুলিয়তের জন্য আম্বিয়া ইকরামের রওজা মুবারকে যাই, আউলিয়া ইকরামের রওজা মুবারকে যাই। অনেকে এগুলোর শিরিক বেদাতের ফতোয়া লাগান। এবার এই হাদিসগুলো আপনি নেবেন কোথায়? ফাজাআ রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারুক আজম রাদিয়াল্লাহু খেলাফতের যুগে যখন দুর্ভিক্ষ হলো, অনেক দোয়া দিয়ে করা হলো, নামাজ পড়া হলো, রহমতের বৃষ্টি হওয়ার যখন লক্ষণ দেখা যাচ্ছে না, একজন ব্যক্তি, তো ব্যক্তিটাকে ফতহুল বারি শারহে সহিহুল বুখারীতে তথ্য দিলেন। ওই লোকটা হচ্ছেন আমার নবীর আরেকজন প্রিয় সাহাবা হযরতে বেলাল ইবনে হারিস মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, ইনি একজন প্রিয় নবীর সাহাবা। ফাজাআ রাজুলুন ইলা কবরিন নবী, অথবা একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আসলেন, কবর শরীফে আসলেন। তো ওই একজন ব্যক্তি মানে সে কে? উনি হচ্ছেন হযরতে বেলাল ইবনে হারিস মুজানি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর একজন প্রিয় সাহাবা। উনি নবীর মাজার শরীফের মধ্যে এসে নবীর কাছে দোয়া চেয়েছেন। আপনারা তো নবীর কাছে কিছু চাওয়াটাও শিরিকের ফতোয়া লাগান। কি বললেন? ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। তাহলে প্রমাণ হয়ে গেল প্রিয় রাসূল ইসলাম আফন কবর শরীফে সশরীরে জিন্দা। এই জন্য উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবীর কাছে ডাইরেক্ট দোয়া চাচ্ছেন। আপনারা তো বলছেন নবীর কাছে কিছু চাওয়া নেই। ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মতিকা ফাইন্নাহুম কাদ হালাকু,
নবী গো, আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, রহমতের বৃষ্টি হচ্ছে না, আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করুন না ইয়া রাসূলুল্লাহ। দেখেন, দুনিয়াতে নবী থাকতে যেভাবে দোয়া চেয়েছিলেন, সাহাবায়ে কেরাম নবীর ইন্তেকালের পরেও হুবহু নবী থেকে সেই ধরনের দোয়া চাচ্ছেন, ইস্তাসকি লি উম্মতিকা, নবী গো, আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করুন, ওরা তো ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে নবীর কাছে দোয়া চেয়েছেন। আশা করি আজ থেকে যারা নবীর কাছে চাওয়া নাই, চাওয়া যাবে না, শিরকের ফতোয়া লাগান, আশা করি এই হাদিসগুলো বুঝে তাওবা করে ফিরে আসুন। ফাতার রাজুল ফিল মানাম, রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন হযরত বেলাল ইবনে হারিস মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দোয়া চেয়েছেন, দোয়া চেয়ে একটু বসলেন। অপরাধের মধ্যে আছে যে ওনার একটু তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, চোখগুলো লেগে আসলেন। তো ফাতার রাজুল ফিল মানাম, স্বপ্নের মধ্যে একজন ব্যক্তি আসে, কি বলছেন, তো একজন ব্যক্তি আর কে, এটা আমার দয়াল নবী, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতার রাজুল ফিল মানাম, স্বপ্নে, অর্থাৎ হযরত বেলাল ইবনে হারিস মুজানি নবীর কাছে দোয়া চেয়ে এখানে বসলেন, বসার মধ্যে ওনার চোখগুলো লেগে আসলো। তো স্বপ্নে একজন ব্যক্তি এসে বলছেন, ফাকিলা, ওনাকে বলা হলো, ইতি উমর, বেলাল ইবনে হারিস মুজানি, তুমি উমরের কাছে যাও, তুমি তাড়াতাড়ি উমরের কাছে যাও। ফাকরাউস সালাম, তাকে আমার একটা সালাম বলবা। বেলাল ইবনে হারিস মুজানি, তুমি উমর ফারুকের কাছে যাও, আমার একটা সালাম বলবা। ও আখবিরুহু আন্নাকুম সাতাসকাউন, তুমি ওনার কাছে গিয়ে সুসংবাদ দিয়ে আসো, যে খবর দিয়ে আসো, সুসংবাদ দিয়ে আসো যে এই কিছুক্ষণের মধ্যে রহমতের বৃষ্টি আসতেছেন, বৃষ্টি বর্ষিত হবেন, বলে আসো। একটা কথা বলবা, আমার সালাম দিবা, সালাম দেওয়ার পরে সুসংবাদ দিবা যে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ রহমতের বৃষ্টি বর্ষিত হবে। এক। দ্বিতীয় নম্বর, ওয়াকুল্লাহু, তুমি ওমরকে বলবা, আলাইকাল কেস, যে হুজুর, অত্যন্ত চিন্তা ভাবনা করা আপনার জন্য খুব অপরিহার্য, সুজবুজ, খুবই চিন্তা, অর্থাৎ আপনি যে রাষ্ট্র পরিচালনা করতেছেন, এই রাষ্ট্র পরিচালনা করতে অত্যন্ত গভীর মনোযোগ সহকারে, গভীর চিন্তা ভাবনা করেই রাষ্ট্র পরিচালনা করে, এটা আপনার জন্য অপরিহার্য। দেখেন, এই তিনটি খবর। একটা হলো সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন, রহমতের বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন। দোয়া চাওয়ার পরে যখন কিছুক্ষণ চোখ লেগে আসলো, স্বপ্নে একজন ব্যক্তি এসে বলছেন, ওনাকে বলা হচ্ছে যে তুমি যাও, তুমি ওমরের কাছে যাও, তাকে সালাম বলবা। এক নম্বর, তাকে ফারুক আজমকে সালাম বলবা এবং সুসংবাদ দিবা যে কিছুক্ষণের মধ্যে রহমতের বৃষ্টি আসতেছেন। পাশাপাশি ওয়াকুল্লাহ, তুমি তাকে বলবা, ফারুক আজমকে বলবা, আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে খুবই চিন্তাশীল হওয়া অপরিহার্য। ফাতা ওমরা ফাআখবারাহু, হযরত বেলাল ইবনে হারিস মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফারুক এই স্বপ্নে এটা দেখে খুবই আনন্দিত হলেন, দৌড়ে আসলেন, ফারুক আজমের কাছে খবর দিলেন। ফাআখবারাহু, এই কথাগুলো, হুজুর, আমি রাসূল পাক ইসলামের রওজা মুবারকে গিয়েছি, রহমতের বৃষ্টির জন্য রাসূল পাক ইসলামের কাছে দোয়া চেয়েছি। আমি দোয়া চেয়ে যখন বসলাম, আর তন্দ্রা ভাব আসলো, আমার ঘুম চোখ লেগে আসলো। আমি খাবের মধ্যে দেখতেছি একজন ব্যক্তি আমাকে বলছেন, আপনাকে সালাম দিতে বলছেন, আর পাশাপাশি
সুসংবাদ দিতে বলছেন যে রহমতের বৃষ্টি আসতেছেন, আর আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে অত্যন্ত বিচক্ষণতার সাথে রাষ্ট্র পরিচালনা করা আপনার জন্য খুবই অপরিহার্য। এই কথা বলার সাথে সাথে ফাবাকা ওমর, হযরত ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিলেন। অথচ এই লোকটা যখন আসলেন তখন ফারুক আজম মজলিসের শুরা, যাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করা হয়, ওই মজলিসের মধ্যে এই লোকটা গিয়ে যখন খবর দিলেন, দেখেন খবর ওয়াহেদ, একজন ব্যক্তির খবর। ফারুক আজম বিশ্বাস করলেন, সবাই মেনে নিলেন। ফাবাকা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিলেন। সুম্মা ক্বাল, এরপর বলছেন, মাওলা, আমি জেনে শুনে আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি কোনো অলসতা আমি করি নাই, আমি ত্রুটি যদি আমার অজান্তে বা আমার যেটা আমার সামর্থ্যের বাইরে ছিল, যে কাজগুলো আমার সামর্থ্যের বাইরে ছিল, আমি এগুলোর জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমার জীবনে গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে যখন ফারুক আজম এবং যখন কান্নাকাটি শুরু করলেন, শুরু হয়ে গেল মদিনা শরীফের জমিনে রহমতের বৃষ্টি। এ হাদিস থেকে আমরা স্পষ্ট পেলাম, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি ভুল ত্রুটি করা হয় তাহলে তো কি যে মারাত্মক। ফারুক আজম কেমন খলিফাতুল মুসলিমিন ছিল, ওনার কেমন শাসন ব্যবস্থা ছিল, ওনাকে যদি সতর্ক করা হয় যে রাষ্ট্র পরিচালনা অত্যন্ত চিন্তা ভাবনা করে রাষ্ট্র পরিচালনা করো, একটু ভুল হলে রহমতের বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। প্রাণ পিছনে বেহরা, যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, এই হাদিস কানা মুসান্নাফ ইবনে আবি শাইবা নকল করেছেন, আমি ওখান থেকে একটা কোট করেছি। এই ধরনের একটা হাদিস কিন্তু সুনানে দারুনী শরীফের মধ্যেও আছে। আমার নবীর ইন্তেকালের পরে মদিনা শরীফের জমিনে যখন দুর্ভিক্ষ হলো, রহমতের বৃষ্টি হচ্ছিল না, কয়েকজন সাহাবা উম্মুল মুমিনিন আমাদের আম্মিজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছিলেন, আম্মিজান রহমতের বৃষ্টি হচ্ছে না, আমরা ইস্তিসকা করলাম, দোয়া করলাম, নামাজ পড়লাম, বৃষ্টি তো হচ্ছে না, আমরা কি করব? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছিলেন, ইযহাবু ইলা কবরিন নবী, এক্ষুনি তোমরা রাসূল পাক ইসলামের রওজায়ে পাকে যাও। আল্লাহু আকবার। যারা মৃত নবীর কবরে কি জন্য যাও, উনি কি করবে, এই ধরনের মন্তব্য করো, আপনাদের কি যে হাসত হয়, আল্লাহ ছাড়া কেউ জানে। দোয়া করবো আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। তোমরা নবীর কবরে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের উপরে যে খেজুর পাতার ছাউনি ছিল, এটা তোমরা দুদিকে সরাই দাও, যাতে সূর্যের কিরণ ডাইরেক্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের উপর পড়ে। আমি জানেন কথা মতো ফাতোয়া মোতাবেক দৌড়ে গিয়ে এই কাজটা যখন করলেন, থেকে দেখা গেল মুষলধারে বৃষ্টি হলো। অতএব যে কোনো বিপদ মুসিবতের যাবে না কেন, ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। প্রাণ পিছে ভাইরা, এই হলো তাওয়াসসুলের উপর যে মজবুত যে দালায়েল, এতগুলো দালায়েল কোনো প্রয়োজন হয় না। যারা কাজ করে আমল করে তাদের জন্য এতগুলো দালায়েলের কোনো প্রয়োজন হয় না। কিন্তু দুঃখনীয় বিষয় হলো, সত্ত্বেও অনেক মানুষ ওরা কি জেনে শুনে করে না কি জন্য করে, আল্লাহ বেহেতর জানে। তা আমি আর হাদিস শরীফ, এখানে অনেক হাদিস শরীফ আমি নোট করেছি, এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ইনশাল্লাহ আগামীকাল আমি লাস্ট পর্বের মধ্যে আসব, যে এই সব হাদিসগুলো নিয়ে আহলে হাদিসের যারা, যেমন ইমাম শৌকানি, যিনি নাইলুল আওতার লিখছেন, ইমাম শৌকানি, উনি তো লা মাযহাব, উনি তো মাযহাব মানে না, আপনাদের মতো আর কি লা মাযহাবী। পাশাপাশি আগামীকাল আমি আপনাদের সম্মুখে হাদিস নিয়ে লাস্ট পর্ব শেষ করব, বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আরেকটা গায়রে মুকাল্লিদ আলেমদের মধ্যে একজন আলেম শেখ ওহিদুজ্জামানের দৃষ্টিভঙ্গি, আগামীকাল চতুর্থ পর্বে আমি আপনাদের মুরব্বীদের দৃষ্টিভঙ্গি এই হাদিসের তাওয়াসসুলের উপর
আল্লামা শওকানের দৃষ্টিভঙ্গি কি, আল্লামা শেখ ওহিদুজ্জামানের দৃষ্টিভঙ্গি কি, এরা কিন্তু আপনাদের এই হুজুর, আহলে হাদিসের বড় হুজুর। ইনশাআল্লাহ দৃষ্টিভঙ্গি বর্ণনা করে আগামীকাল তাওয়াসসুলের লাশ পর্ব আমি শেষ করব। আল্লাহ সবাইকে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সবাইকে এই হাদিসগুলো বুঝার, দিন বুঝে আমল করা আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।